সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দুয়ারে সরকার প্রকল্পের কথা তো আপনারা শুনেছেন এবং সেখান থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধাও গ্রহণ করেছেন। কিন্তু কখনো শুনেছেন দুয়ারে শিল্প প্রকল্পের কথা? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন। এর আগে এই প্রকল্পের কথা শুনবেন কি করে? এই তো চালু হলো এই প্রকল্প, একেবারে নতুন প্রকল্প, দুয়ারে শিল্প প্রকল্প। তো দুয়ারে সরকার এখন অতীত, দুয়ারে শিল্প প্রকল্প নিয়ে গোটা রাজ্য এখন খুশির বন্যা বইবে। কি আছে এই প্রকল্পে, কিভাবে সুবিধা গ্রহণ করবেন এই প্রকল্পের মাধ্যমে, কারা কারা সুবিধা পাবেন, কবে থেকে চালু এবং কতদিন চলবে, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শেয়ার এবং লাইক করে রাখবেন। গুরুত্বপূর্ণ আপডেট চলুন দেখে নিই। দুয়ারে শিল্প প্রকল্প নিয়ে বিস্তারিত আপডেট কি বলছেন, চলুন দেখে নেওয়া যাক। এখন বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক কিন্তু জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার। এবং তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে আপনারা জানেন অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি চালু করেছেন দুয়ারে সরকারের ক্যাম্প। আপনারা জানেন বহুদিন থেকে চলছে। তবে আজকের যে মূল বিষয়বস্তু আজকের ভিডিও, সেটা দুয়ারে সরকারের ক্যাম্প নয়, দুয়ারে সরকার দুয়ারে শিল্প প্রকল্প। অর্থাৎ দুয়ারে শিল্প প্রকল্পর সুবিধা কীভাবে আপনারা পাবেন, কবে থেকে পাবেন, কারা কারা পাবেন, তার সমস্ত কিছু আপডেট কিন্তু রয়েছে আজকের ভিডিওতে। রাজ্য সরকারের এই উদ্যোগ শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য। প্রথমে প্রস্তাব ওঠে দুয়ারে উদ্যম ক্যাম্পের, পরবর্তীকালে রাজ্য সরকার এই নাম বদলে দুয়ারে শিল্প করেছেন। রাজ্যের মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলির নাম কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্ত না থাকার কারণে ব্যবসার জন্য তারা ঋণ অথবা ভর্তুকি পাওয়া থেকে বঞ্চিত থাকেন। পশ্চিমবঙ্গের প্রচুর মাঝারি ও ক্ষুদ্র সংস্থা আছে যাদের নাম এই পোর্টালে নথিভুক্ত নেই। এই সমস্যার সমাধান করবার জন্য মূলত এই উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার। তো এই প্রসঙ্গে ক্ষুদ্র শিল্প দপ্তরের যে সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন যে এই উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে শিল্পের সমাধানে রাজ্য সরকার তাঁত শিল্পকে সামনে রেখে দুয়ারে শিল্পের এই যে বড় উদ্যোগ গ্রহণ করেছেন। আরও জানা গেছে যে এই উদ্যোগ শুরু হতে পারে সামনের আগস্ট মাসে। এবং তবে এই ক্যাম্প কিন্তু দুয়ারে সরকারের অংশ হবে না, আলাদাভাবে আয়োজন করা হবে এই শিবির, যার নাম হবে দুয়ারে শিল্প প্রকল্প। এই ক্যাম্পের মূল কাজই হবে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলোর নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা এবং তাদের সাহায্য করা। গত 25শে জুন প্রাইস ওয়াটার হাউস কর্পোরেশনের যে প্রতিনিধিরা সেখানে কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে দুয়ারে শিল্প শিবির সফল করতে কী কী উদ্যোগ নেওয়া হবে তা কিন্তু আলোচনা হয়েছে। এবং ফসমির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন যে এই শিবিরকে সফল করতে 5,500 সদস্যদের মাধ্যমে ক্যাম্পের প্রচার করা হবে এবং যত উদ্যম পোর্টালে নথিভুক্ত করা হবে। এখান থেকে দেখার পালা দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় দুয়ারে শিল্প শিবিরও কি সফল হবে। অবশ্যই এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই জানাবেন, কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে দুয়ারে সরকারের মতো দুয়ারে শিল্প প্রকল্প সফল হবে না অসফল হবে এবং উদ্যোগটা কেমন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে দুয়ারে শিল্প প্রকল্প নিয়ে, যার গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার। একদম সম্পূর্ণ নতুন প্রকল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির উন্নয়নের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।